আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টিচার প্ল্যানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা অনুশীলনী 3.2 এর 2 নম্বরের যে বাকি ম্যাথগুলো আছে এগুলো সমাধান করার চেষ্টা করব। গত পর্বে আমরা 2 নম্বরের ঘ পর্যন্ত শেষ করেছিলাম। আজকের পর্বে আমরা ঘ থেকে শুরু করব। তো ঘ নম্বরে যে প্রশ্ন আছে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এই প্রশ্নটা আমরা এখানে খাতায় তুলে নিয়েছি। এখন এটা আমরা একটু ভিন্নভাবে করব। উপরের যে আমরা আগের যে সরলগুলো করছি এগুলোর থেকে নিয়ম একটু ভিন্ন হবে। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা একটা সূত্র শিখেছিলাম ঘন নির্ণয়ের, এক্স এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটার সাহায্যে আমরা এটা সরল করব। তো এখানে এক্স কে ধরবো, ওয়াই কে বি ধরবো, তাহলে এক্স কে ধরলে ওয়াই কে বি ধরলে এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই অংশ থেকে আমাদের সূত্র আসে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এরপরে এখানে প্লাস আছে, প্লাস দিলাম। এরপরে এখানে ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তো আমরা এই সূত্রের সাহায্যে মিলালে এটা ওয়াই কিউব প্লাস জেড কিউবের সূত্র হয়, ওয়াই কিউব প্লাস জেড কিউব, ওয়াই কিউব প্লাস জেড কিউবের সূত্র হয়। এরপরে জেড প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে জেড প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব। ঠিক আছে, মানে এই অংশটা থেকে এই অংশটা আসে, এরপরে দ্বিতীয় অংশ এখান থেকে এটা আসে, একদম শেষের অংশটা থেকে আমাদের জেড কিউব প্লাস এক্স কিউব আসে। এখন আমরা যদি এটাকে একটু সাজাই, এখানে একটা এক্স কিউব এখানে একটা এক্স কিউব, দুইটার আগে প্লাস, তাহলে 2x কিউব প্লাস এখানে একটা ওয়াই কিউব এখানে একটা ওয়াই কিউব, তাহলে 2y কিউব প্লাস এখানে জেড কিউব এখানে জেড কিউব 2z কিউব। এরপরে আমরা এখান থেকে এখানে 2 আছে এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে 2 কমন নিলাম। 2 কমন নিলে কি হয় এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এটা হচ্ছে আমাদের সরলের অ্যান্সার। এরপর আমাদের শেষের যে প্রশ্নটা আছে 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 12x ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার। তো এই প্রশ্নটা আমরা এখানে খাতায় তুলে নিয়েছি। তো এখন এটা হচ্ছে আমাদের যে উপরের যে প্রথম তিনটা আমরা সমাধান করেছি ওগুলোর নিয়মই হবে। তো এখানে দেখা যাচ্ছে কিউব এখানে কিউব, তাহলে এটা পুরোটাকে যদি আমি এ ধরি এটাকে বি ধরি, এটা কিন্তু মিল নাই, তাহলে এ কিউব বি কিউব প্লাস, তো আমরা এখানে এমন একটা ফরম্যাট তৈরি করব যাতে 3ab ইন্টু এ এ প্লাস বি হয়, যেহেতু এখানে প্লাস আছে এটা প্লাসের সূত্র হবে। তো আমরা এটাকে প্রথমটাকে হুবহু লিখবো 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস, সূত্রের জন্য আমাদের 3 লাগবে, 3 দিলাম। এখন 3 ছাড়া এখানে 12x মিলানোর জন্য আমরা যদি এখানে 4x দিই তাহলে আমাদের 12x মিলবে। 3 ইন্টু 4x এটার থেকে এটা আসে, মানে 12x কে আমরা 3 ইন্টু 4x দিয়ে মিলাইছি। এরপরে এখানে যে অংশটা আছে এটা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস, এখন আমরা কোনোভাবে যদি এটাকে এ হিসেবে ধরি এটাকে বি হিসেবে ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে। তো এখানে কিন্তু স্কোয়ার আসছে এক্স এর উপর, এখানে 4 এর উপর স্কোয়ার নেই, তাহলে এটাকে এ স্কোয়ার ধরা যাবে না। ঠিক আছে, এটাকে আমরা এ স্কোয়ার করবো 2x হোল স্কোয়ার মাইনাস 3y মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার। এখন আমরা এটাকে ধরবো এটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে। এরপরে 2x প্লাস 3y মাইনাস 4z, এগুলো হুবহু ঠিক থাকবে, 4z হোল কিউব প্লাস 3 ইন্টু 4x। তাহলে এখন আমরা এটা কি করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি, এ হচ্ছে 2x প্লাস বি হচ্ছে 3y মাইনাস 4z, 3y মাইনাস 4z ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি মানে হচ্ছে 2x মাইনাস 3y, এখানে মাইনাসের কারণে এখানে যেটা মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে, প্লাস 4z। এখন আমরা এখন এটা মিল হয়ে গেছে, এখানে মিল রাশি
এটার সাথে এটা মিলে, এটার সাথে এটা মিলে, তাহলে আমরা কি করবো, মনে করি। তখন লিখবো মনে করি 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল, যেহেতু আমাদের এখানে a নাই আমরা a ধরে নিলাম। এরপর আরেকটা যেটা মিল নাই, 2x, যে অপর যে রাশিটা মিল থাকবে না, 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল আমরা b ধরে নিলাম। এখন আমরা এখানে যেহেতু প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, নিশ্চয়ই এটা প্লাসের সূত্র হবে। তো আমরা এটা এই দুইটা যোগ করব। তাহলে যোগ করলে এখানে 2x 2x যোগ করলে 4x হয়, 3y প্লাস মাইনাস 0, 4z প্লাস মাইনাস 0 ইকুয়াল a প্লাস b। এটা আমরা করতে থেকে পাইছি, এটা হচ্ছে যোগ করে, এই দুইটা যোগ করে। এখন আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি এখন আমাদের যে প্রশ্নে যেটা আছে এটা ধরবো না আমরা, এখন চূড়ান্ত প্রশ্ন হচ্ছে আমাদের এখন এটা একদম লাস্ট, যেটা সর্বশেষ পর্যায়ে আসছে এটা। তো এটা তো আমরাই ধরছি 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল ধরছি, তাহলে এখানে a কিউব প্লাস প্লাস দিলাম, এটা ইকুয়াল 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল b ধরছি, তাহলে b কিউব প্লাস দিলাম 3। এখন দেখো 4x, এখানে 4x আছে, তাহলে এখানেও 4x আছে, এই 4x ইকুয়াল কি a প্লাস b। এরপর 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল এখানে a, তাহলে a এখানে হচ্ছে b। যদি এখন আমরা এটাকে একটু সাজাই তখন কি হবে, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এরপরে আমাদের এখন এটা কিসের সূত্র হয়েছে, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র, a প্লাস b হোল কিউব। এখন আমরা এখানে যে a প্লাস b যোগ করে কি পাইছি 4x, তাহলে এখানে আমরা 4x বসাই দিব, এখানে কিউব আছে কিউব দিলাম। এখন 4 এর উপর কিউব করলে 64 আসবে, x এর উপর কিউব করলে x কিউব। এটা হচ্ছে আমাদের সরলের অ্যান্সার। তো সেক্ষেত্রে